নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপি পমফ্রেট মাছ রান্না করব। কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে এই দেখুন মাছের সাইজগুলো দেখুন। এই পমফ্রেট মাছটা রান্না করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি পমফ্রেট মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু করে ছুরি দিয়ে কেটে কেটে দেব এই রকম করে। সবগুলো একটু এরকম করে ছুরি দিয়ে চিড়ে দেব। দেখুন এই রকম করে দেব। দেখুন পমফ্রেট মাছটা রান্না করতে আমার একটু মশলা লাগবে। সেই মশলাগুলো হচ্ছে, দেখুন এখানে কালো সর্ষে আমি 2 চামচ নিয়েছি, এখানে জিরে 1 চামচ, ধনে 1 চামচ, 5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা এবার আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন। এখানে আমি দিয়ে দেব সাদা সর্ষেও 1.5 চামচ, আর দিয়ে দেব পোস্ত। দেখুন এখানে পোস্তটাও আমি 2 চামচ নিয়ে নেব। নিয়ে সবগুলো আমি একসাথে পেস্ট করে নেব। দেখুন এই সবগুলো একটু জলের মধ্যে দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে দেখুন শুকনো লঙ্কাগুলো আর সর্ষেগুলো একটু ভিজলে পেস্টটা খুব ভালো হবে। জিরে ধনেগুলো একটু ভিজিয়ে রেখে দেব। মাছের পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবগুলো ভালোভাবে মেখে নেব। দেখুন এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছ দিয়ে দেব। লাল লাল করে তুলে নেব। দেখুন এখানে মশলার পেস্টটা আমি এই ছাঁকনিতে ছেঁকে নেব। মিক্সি বোলটা আমি আরেকবার ধুয়ে নেব, নিয়ে এই জলটাও দিয়ে দেব। দেখুন কতগুলো ভুসি বেরিয়েছে। দেখুন যেহেতু সর্ষে থাকে তো সর্ষের একটা ভুসি থাকে। এই দেখুন খোলাগুলো সব আলাদা হয়ে গিয়েছে। এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চামচেরও হাফ কালো জিরে, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য আদা বাটা, দিয়ে দেব সর্ষে পোস্ত জলটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে লবণের পরিমাণটা একটু কম দেব, যেহেতু সর্ষেটা মিক্সড করার সময় তখন আমি যখন পেস্ট করি তখন আমি একটু লবণ দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেব। মাছ দিয়ে দেব। দেখুন এখানে 1 চামচ সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আজকে রান্নাটা এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কিছু নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।